আমাদের ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধি গল্প অবলম্বনে কাঠকুড়ানি। পাঠে কাঠকুড়ানি গায়ত্রী মজুমদার, তপস্বী শুভদীপ বিজয় ভট্টাচার্য, কাঠকুড়ানির মা সোনালী ব্যানার্জি, আর ইন্দ্র ইমন ভট্টাচার্য। ভাগ্যিস এই বনটুকু ছিল, তাই প্রতিদিন সকালবেলা কাঠকুটো কুড়িয়ে নিয়ে যেতে পারি। মা ও মেয়ে তাতেই দুবেলা দুটো পেটের ভাত। দেখি এখানে গেরুয়া পড়া এই মানুষটা পদ্মাসনে বসে কি করছে? হ্যাঁ, তার মানে সন্ন্যাসী। এই অল্প বয়সে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে এই বপন করে চলে এসেছে শুধুমাত্র তপস্যার জন্য। মরি মরি, কি রূপ! এত রূপ মানুষের হয়? সোনার মতো গায়ের রং, এক মাথা ঝাপটা চুল। আপনজনদের দুঃখ দিয়ে ভগবান কি কখনো সুখী হয়? কি জানি বাবু, আমি মূর্খ মেয়ে মানুষ, এসব কথা বুঝতে পারি না। ও মা, মনে হচ্ছে সন্ন্যাসী ধ্যান ভাঙছে। আমি পালাই বাবা, যদি দেখতে পেলে সাপ দেয়, আমি বরং আড়ালে যাই। নমস্তেশ্বৈ নমস্তেশ্বৈ নমো নমঃ। যা, আজকের মতো জপ শেষ, তবে ধীরে ধীরে সময়টা বাড়াতে হবে। না, সন্ন্যাসী ঠাকুরকে দেখে তো খুব ভয়ঙ্কর রাগী মানুষ মনে হচ্ছে না। সামনে যাব, চুপ করে একটু প্রণাম করে চলে আসবো। দেখি এ মেয়েটি কে? কোনো বড়দেবী নাকি? প্রণাম প্রভু, প্রণাম। কল্যাণ হোক। কে তুমি ভদ্রে? এই গহন অরণ্যে একাকিনী? আমি বনেই থাকি প্রভু। তার অর্থ তুমি কি কোনো সন্ন্যাসিনী? কি যে বলেন প্রভু, আমি সামান্য নারী, এক হতভাগিনী কাঠকুড়ানি। না না, কেউ সামান্য নয় ভদ্রে। ভয় পাবেন না প্রভু, আমি কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সাধনায় কোনো বিঘ্ন ঘটাবো না। উত্তম, বেশ, আমি তাহলে এবার স্থানান্তরে যাই। কোথায় যাবেন প্রভু? কাল থেকে আমি নির্জন উপবাসে রয়েছি। বড় পিপাসার্থ, দেখি কত জল পাওয়া যায় কিনা। সে কি কথা, আপনি যাবেন কেন? একটু অপেক্ষা করুন, আমি এখনই জল নিয়ে আসছি। এ কি সত্যি কোনো কাঠকুড়ানি, নাকি আমার দৃষ্টিভ্রম, এক ছলনাময়ী মায়া? এই নিন প্রভু, পাতার বাচ্চে করে ঝর্ণার জল নিয়ে এসেছি। আর এই সামান্য কয়েকটি ফল, এই ফলগুলো খেয়ে উপবাস ভঙ্গ করুন প্রভু। আশ্চর্য, তোমাকে যত দেখছি তত নিশ্চয় সীমা থাকছে না আমার। ফলগুলি গ্রহণ করুন প্রভু, আমার পুণ্যি হবে। বেশ। আবারও এক সমূহ বিপদ। এক নবীন সন্ন্যাসী গহন অরণ্যে এক সুকঠিন তপস্যার প্রস্তুতি নিচ্ছে। তপবলে স্বর্গরাজ্য অধিকার করতে চায়, আমাকে সিংহাসনচ্যুত করতে চায়। প্রতি মুহূর্তে তার ক্রিয়াকলাপের উপর নজর রাখতে হবে। মানুষ যদি অমরত্ব পায়, তবে দেবতা ও মানুষের মধ্যে ভেদাভেদ ঘুচে যায়। তাই যে কোনো প্রকারে তার তপস্যা ভঙ্গ করতেই হবে। বাচ্চা, আর যে বড় কাঠ কুড়াতে যাসনি, বেলা করে এলো, আর যাবি কখনো শুনি? না মা, আজ আর যাবো না ভাবছি। সে কি কথা, না গেলে খাওয়াবি? রোজ তুমি জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে
কিছু না। না 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 না, তা বললে তো শুনবো না। নিশ্চয়ই তোর শরীর ভালো নেই, জ্বর হয়েছে। দেখি দেখি, কপাল একবার দেখি। গায়ে তো কোনো জ্বর নেই। বলছি তো, আমার জ্বর জানি কিচ্ছু নেই। আমি ভালো আছি মা, ভালো আছি। তাহলে এত উদাস যাওনি কেন? বলোটা কি তো? আর কতবার এক কথা বলবো তোমাকে? আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। হলো? না না, এ তো ভালো জিনিস নয়। কাঁচা বয়সে তোর এই বয়সে এমন মুখ ভার করে বসে থাকা মোটেও ভালো জিনিস নয়। তুমি যাবে এখান থেকে? আমাকে কি একটু একলা থাকতে দেবে না? যাচ্ছি রে বাবা, যাচ্ছি। না হয় দুবেলা কোনো খেতে দিস, তার জন্য এত কথা শোনাবি? আমি কথা শোনাইনি মা, শুধু বলেছি আমাকে একটু একা থাকতে দাও। তুমি মোর পাওনাই, পাওনাই পরিচয়। এতদিন তুমি কোথায় ছিলে? স্নান সেরে ফেরার পথে তোমায় দেখতে পাইনি তো। দূর জঙ্গলে কাঠ ঘোরাতে গেছিলাম। তোমার খাওয়ার অসুবিধা হয়নি তো প্রভু? না না, তা হবে কেন? পাঠ করিয়ে ফিরে তুমি যে জল আর ফলমূল রেখে গেছো, আমি কিন্তু তাও জানি। সত্যি জানো? কি করে জানো প্রভু? আমি তো নিঃশব্দে আসি। বোকা মেয়ে, সন্ন্যাসীর যে তৃতীয় নয়ন থাকে তা বুঝি তুমি জানো না? যাই হোক, এবার শুরু হবে আমার কঠিন সাধনা। হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পাতন। আমি শেষ দেখতে চাই। কিসের শেষ প্রভু? কঠোর তপস্যায় সিদ্ধি লাভ হয় কিনা? আমার প্রতি কি আদেশ প্রভু? না, তেমন কিছু নয়। এইটুকু নির্দেশ আমার, এই সময় তুমি আমায় বিরক্ত করবে না, আর আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে না। ঠিক আছে প্রভু, তাই হবে। যাক, প্রভুর তপস্যা শেষ হয়ে গেছে। প্রণাম প্রভু। মঙ্গল হোক। কে তুমি ভদ্রে? সে কি, আমায় চিনতে পারছেন না? না। আমি যে এই বনের কাজ করানি। তুমি সেই এত বদলে গিয়েছো? তুমি যে এত সুন্দর, এত অপূর্ব, আমি কখনো দেখিনি। এমন করে এর আগে কেউ কোনোদিন এই কাজ করানিকে সুন্দর বলেনি। আমি কৃতার্থ হলাম প্রভু। আমার প্রণতি গ্রহণ করো আর ফলমূল গ্রহণ করে উপবাস ভঙ্গ করো। না না, তুমি চলে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। প্রভু, আমি কি অপরাধ করেছি? কি করলাম? এই স্নেহ বঞ্চিত, দুর্ভাগিনী, দরিদ্র মেয়েদের সঙ্গে অকারণে আমি দুর্ব্যবহার করলাম। ভদ্রে, ভদ্রে, হঠাৎ উত্তেজিত হয়ে তোমার কটু কথা বলে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করো। প্রভু, তুমি কি বলছো? আমার কাছে ক্ষমা চাইছো? আমার পাপের বোঝা আর বাড়িও না। আমি মনস্থ করেছি দূর দেশে চলে যাব তপস্যা সম্পূর্ণ করার জন্য। কেন প্রভু? আমি কি আমার অজান্তে মস্ত কোনো ভুল করে ফেলেছি? না না, তা কেন হবে? তবে দর্শনে পূর্ণ হতে আমাকে কেন বঞ্চিত করবে? এই প্রশ্নের উত্তর কি আমার কাছেও আছে? এই বন্ধন ছিন্ন করব এমন মনে জোর কোথায়? আহ, কেন সব হারিয়ে যাচ্ছে আমার সব কিছু। না না, আর টিকা নয়। যদি কোনো সিদ্ধি লাভ হয় তা এখানেই হবে। ভদ্রে, আমি কোথাও যাব না। এই আসনে বসেই আমি তপস্যা করব। আমি কৃতার্থ হলাম প্রভু। আমার জন্ম জন্মান্তরের সাধনা আজ সফল করব। খায় ফিরবে খায়
ভালোবাসার টানেই সন্ন্যাসী এখানে থেকে গেল। তুই তাকে বেঁধে রেখেছিস, তুই। এমন করে বলছো কেন মা? তুমি কি রাগ করেছো? ও মা, রাগ করতে যাব কেন? বরং খুশি হয়েছি, খুব খুশি। তোমার এত খুশি হওয়ার কারণ কি মা? আমি তো ভয়ে ভয়ে ছিলাম এই সন্ন্যাসীটি না তোর সর্বনাশ করে তোকে শেষ পর্যন্ত ফেলে রেখে চলে যাবে। ছি 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 মা, এ কি বলছো তুমি? এ কথা শোনাও যে পাপ। ও যখন তোর কথা শুনে এখানে থেকেই গেল, তখন নিশ্চয়ই আস্তে আস্তে ওই টপিসে ছেড়ে দেবে। তারপর তোকে বিয়ে করে এখানেই ঘর বাঁধবে। মা, বিয়ে, ঘর বাঁধা, এ কি বলছো তুমি? সারাক্ষণ ধরে প্রার্থনা করেছিলাম প্রভু যেন বোন ছেড়ে অন্য কোথাও না যায়, কিন্তু যেই তিনি রাজি হলেন তারপর থেকে মনের মধ্যে কেবলই আর সংশয়। আমি কি ঠিক করলাম? শেষকালে কি আমার জন্য সিদ্ধি লাভ হবে না? দেখি সকালটা হোক, তখন না হয় যা হয় করা উচিত তাই করবো। এবারটা বলে আমি আসি মা। কেঁদো না মা, কেঁদো না, শান্ত হও, চোখ মোছো। ওরে, তুই তো তাকে ভালোবাসিস, তবুও তাকে ছেড়ে যাবি? ভালোবাসি বলেই তো তাকে নিচে নামাতে পারি না মা, তার জন্যই তো দূরে চলে যাচ্ছি। তাতে যদি তার তপস্যার সিদ্ধি লাভ হয়, না না না, আর ঠেকাবার কোনো উপায় নেই। ওই তরুণ সন্ন্যাসী সাধনায় সিদ্ধ হতে চলেছে। আমরা সবাই হেরে গেলাম, ওই সাধারণ নারী জিতে গেল। ওই মর্ত মানবীর কাছে স্বর্গের অপ্সরারাও পরাজিত হয়েছে। ওই সামান্য কাঠপুরাণের আত্মত্যাগের মহিমায় আমরা ম্লান হয়ে গেছি। ওই সন্ন্যাসীকে এবার আর অমরত্ব না দিয়ে কোনো উপায় নেই। তবে যাই ওই তরুণ তপস্যার কাছে। প্রণাম দেবরাজ। প্রণাম দেবর্ষি, তোমার সাধনা সার্থক হয়েছে। নবীন সন্ন্যাসী, আমরা তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। আমার আর স্বর্গের প্রয়োজন নেই। একই কথা, অমরত্ব আর স্বর্গে প্রবেশের অধিকারের জন্যই তো এই কৃচ্ছ সাধন করেছ তো। তার কারণ স্বর্গ কিংবা অমরত্বের থেকেও মহত্তর কিছু সন্ধান আজ আমি পেয়েছি। স্বর্গের চেয়েও মহত্তর, অমরত্বের চেয়েও শ্রেয়তর। কি তার নাম? তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। প্রেমই মানুষকে মৃত্যুঞ্জয় করে তোলে। এ তো নতুন কথা শুনলাম। প্রেমের জন্য তুমি সাধনার সিদ্ধিও যাও না? তাই তো চাইছি দেবরাজ, আমার সাধনার ফলটি চাইছি। কি চাও তুমি? এই বনের কাজ করে নিতে আমার সাধনার সিদ্ধির জন্য যে আজ দূর দেশে চলে গেছে তাকেই চাইছি। তথাস্তু, তাই হবে।